Ashit Sound গোয়ালা Dosha, মা তো DJ Bapi, Dosha ek number 4. ননি মাখন ছানা। তো বলছে আমি অন্যদিন ননি আনি, আজকে নবনী আনতে ভুলে গেছি, তবে কি আমার গোপাল আমার পানে চাইবে না? চাইবে না। তাই রোহিণী মা কেঁদে কেঁদে বলে, হায় আমি কি করিনু, আমি নব সুরে আইনু। হায় আমি কি করিনু, আমি নবনী পাশুরে আইনু। পাশুরা, পাশুরা মানে ভুলে যাওয়া। হায় আমি কি করিনু, আমি কেন নবনী সুরে আইনু। হায় আমি কি করিনু, আমি নবনী পাশুরে আইনু। খানিক রাখতাম তারে দেখা, দেখা। আমি ভুল করেছি, ননি আনতে ভুলে গেছি, তবে কি গোপালে আমার পানে চাইবে না? রাধে রাধে, গোপাল আমার পানে কি চাইবে না? ভগবান বলল, ভগবান বললেন আমাকে যে দেয় তাকে যতটা ভালোবাসি, আর যে কিছু দেয় না আমি তাকেও ততটা ভালোবাসি। হরি বল, হরি বল। আমাকে যদি কেউ 1 ডজন কলা দেয়, 1 ডজন মানে 12টা, আমাকে 12টা কলা দিলে, 1 কেজি আপেল দিলে যতটা ভালোবাসি, আর আমাকে যদি কেউ 2টো বাতাসা দেয় আমি তাকেও ততটা ভালোবাসি। ও মা, কে কি দিল দেখে না, ভগবান কে কি দিল দেখে না। ভগবান কি দেখে জানেন? ভগবান কি দেখে জানেন? যে আমাকে ভক্তি ভরে দিল কি না। হরি হরি বল, হরি বল। দিল কি না, আমাকে ভক্তি ভরে দিল কি না। আমাকে ভক্তি ভরে দিল কি না। আমার চোখের জলে, আমার চোখের জলে বুকু ভাসায়ে, আমাকে ভক্তি ভরে দিল কি না। আমাকে চোখের জলে বুক ভাসা, একবারে গোবিন্দ কৃপা করো বলে চোখের জলে বুক ভাসায়ে ভরে দিল কিনা। চোখের জলে বুক ভাসায়ে ভক্তি ভরে দিল কি না। তাহলে আমার কথাগুলো শুনছেন সবাই? ভগবান কি দিল দেখে না, দেখে আমাকে ভক্তি ভরে দিল কিনা। 1 ডজন কলা, 1 কেজি আপেল দিলে ভগবান পাওয়া যাবে না, 2টো বাতাসাতেই পাওয়া যাবে। একটা জিনিস দেবেন কি না, একটু তুলসী আর একটু চন্দন। যদি তুলসী চন্দন না দিতে পারেন তাহলে কিন্তু ভগবানের ভোগ লাগবে না। যেমন আজকের দিনে যে দেবতাটার পুজো হবে তার কিন্তু ওই তুলসী পাতা চলবে না। চলবে? শিবের চলবে? তুলসী পাতা চলবে না। কি চলবে? বিল্ল পত্র, অর্থাৎ বিল পাতা। আর কি ফুল লাগবে? আজকে রজনীগন্ধা পেলওয়ান, যতই দাম নেক আজকে কিন্তু রজনীগন্ধা চলবে না। আজকে শিব কি নেবে? ওই বেলপাতা নেবে, আর আকন ধুতরা ফুল নেবে, আর একটা নীল রঙের ধুতরা ফুল পাওয়া যায় না? নীল, একটা সাদা একটা নীল। যেটা নীল রঙের ধুতরো ফুল সেইটা শিবের পূজায় লাগে।
আসুন শিব পূজার দিনই ছোট করে একটা শিবের গান গাই, এটা আজকে না গাইলে আমি অপরাধী হব। প্রভু মি সামনি সমশেষ গুণম, তালিয়া তালিয়া। প্রভু মি সামনি সমশেষ গুণ, গুণহীন মহেশ গর লাভরণম। প্রভু মি সামনি সমগীশ গুণ গুণবিনহীন গরলাভরণ। প্রভু মি। আপনারা বলছেন না হিংসা হচ্ছে আমার উপরে, আমি ছোট বলে হিংসা হচ্ছে? আশীর্বাদ করুন, ছোট বলে হিংসা করবেন না। তালিয়া সবাই মিলে। প্রভু মি সামনি সমশেষ গুণ, গুণহীন মহেশ গর লাভরণম। প্রভু সমগীশ গুণ গুণহীন মহেশ গরলাভরণ। প্রণমামি শিব শিব কল্পতরু। হরি হরি হরিজিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। বালয়ো নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমস্তেভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষসে নমঃ পিনাকাস্তায় वज्रास्ताय वै नमः महादेव मात्रा नमः जोगी महेश्वर सर्व पाप हर देव मकराय नमो नमः शिवाय सल्दाय कर्णत्रये तवे निवेदयामि जत्तानंग तंगति परमेश्वर। ओम नमो शिवाय नमः शिवाय संताय कर्णत्रये तवे निवेदयामि जत्तानंग तंगति परमेश्वर। পরমেশ্বর। তাহলে কৃষ্ণ পূজায় যেটার জন্য কথাটা তুলেছিলাম, কৃষ্ণ পূজায় তুলসী চন্দন, আর শিব পূজায় বেলপাতা, গণেশ পূজায় কোনোদিন তুলসী দেবেন না, বেলপাতা দেবেন। আর আজকের দিনে আকন ধুতরা বেলপাতা দিয়ে শিবের পুজো করতে হবে। ভগবানকে পুজো করতে হলে আপনি হয়তো তুলসী চন্দন তুলতে নাও পারতে পারেন, এমন একটা দিন হবে। এই জায়গায় রবীন্দ্রসঙ্গীত একটা সুন্দর গান করেছে রবীন্দ্রনাথ। কি বললেন? এ মনিহা আমার নাই সাজে, হে মনিহা আমায় নাহি সাজে। এ যে পড়তে গেলে লাগে, এ যে ছিড়তে গেলে বাজে। হে মনিহা আমায় নাহি সাজে। এই মণিহার দিয়ে তোমাকে তো পাওয়া যায় না প্রভু। আর এই যে মণিহারটা আমাকে দিয়েছে, এই মণিহারটা আমার পাওয়ার যোগ্যতা নেই। এই মণিহারটা পাওয়ার যোগ্যতা একমাত্র তোমার। তাই রবীন্দ্রনাথ যে কত বড় বৈষ্ণব ছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন যে আমরা বিশ্ব জগতে ব্রহ্মাণ্ডে ঘুরে ঘুরে ভগবানকে খুঁজলাম তীর্থে তীর্থে, কিন্তু এই জায়গাটাতে খুঁজলাম না। কোন জায়গাতে? কে বলে? আমার হিয়া তীর্থে তীর্থে ঘুরলাম কিন্তু ভগবানকে পেলাম না। ভগবান কোথায় আছে? এই হৃদয় মন্দিরে। একটু ছোট করে গাইছি রবীন্দ্রনাথের গান। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি।
আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। জানো প্রভু, আমি বৃথা পরিশ্রম করে বৃন্দাবনে গেলাম, আমি বৃন্দাবনে গেলাম, বয়াকাশে গেলাম, কিন্তু তুমি যে হৃদ মন্দিরে আছো সেটা আমি খুঁজে দেখলাম না। আমি বাহির পানে চোখ মেলেছি, আমি বাহির পানে, আমার হৃদয় পানে যায়নি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা সকল আশায় সকল আঘাতে তুমি ছিলে আমার কাছে। আমি তোমার পানে ছাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়া মাঝে লুকিয়েছিলে। প্রভু, তুমি আমার হৃদ মন্দিরে রয়েছো, তুমি সকল আশাতে আছো, তুমি তখন সকল ভালোবাসাতে আছো, তুমি সব কিছুতে আছো, তুমি আমাকে পিছনে পিছনে ভালোবাসছো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারছি না। মাতা পিতা যেমন সন্তানকে আগলে রাখে, মাতা পিতা যেমন সন্তানকে আগলে রাখে, তেমনি তুমি আমাকে সব সময় আগলে রেখেছো, কিন্তু আমি তোমাকে যে ডাকতে ভুলে গেছি প্রভু, আমি যে তোমাকে চিনতে ভুলে গেছি। সেই ভগবানকে যদি আরো গান আরো ভালো বলো, কি বললেন, আমি কি দিয়ে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন নিতাই গৌর হরি বল হরি বল। আমি কি দিয়ে করিব নিবেদন, আমার হৃদয় প্রাণ মন আমি কি দিয়ে করিব নিবেদন। রবীন্দ্রনাথের মায়েরা এত সুন্দর সুন্দর গান বলছে, আমি তুলসী চয়ন করলাম, আমি চন্দন ঘষলাম, কিন্তু আমার দেহটাকে তোমার চরণে দিতে পারলাম না। হরিবুল হরিবুল বৃথায় বৃথায় গঙ্গার জলে আনলাম, চন্দনের মাটি ঘষলাম, তুলসী চয়ন করলাম, কিন্তু হে গোবিন্দ, আমার এই দেহটা যদি তোমার চরণে দিয়ে দিতে পারতাম, তাহলে তো আমার কোনো দুঃখ থাকতো না, সংসারে আমার আপন বলতে তো কেউ নেই, একমাত্র হলে তুমি। তোমাকে যদি ভালোবাসতে পারি তাহলে আমার সব ভালোবাসা সফল হবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আসুন, যেই না রোহিণী মা একটা দুটো কথা রাখলাম,
এবার একটা রজনীকান্তে শোনাবো, তবে এই জায়গায় নয়, আরেকটা এগিয়ে যায়। আমি তো আগে বলেছি যেখানে সেখানে বলা যাবে না, সিস্টেমে চলতে হবে। তাই হলো কি, এমন সময় সুদামার মা রচনা দেবী, বলরামের মায়ের নাম কি বলেছি? রোহিণী। আর কৃষ্ণের মায়ের নাম যশোদা। আর সুদামার মায়ের নাম হচ্ছে রচনা দেবী। রচনা দেবী বলে, সুদামা রে, ওরে সুদামা, এই সুদামা, আজ থেকে তুই কৃষ্ণের সঙ্গে সঙ্গে যাবি, এই বলে দিলেন। তাই কৃষ্ণ, সুদামা আর সবাই মিলে খেলতে চলে যাচ্ছে। কেমন ভাবে? সবাই মিলে চলে যাচ্ছে, বলছে আজকে খেলবো। খেলাটা খেলাটা কৃষ্ণ কানায়া খেলাটা খেলাটা, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কনহায়া খেলাটা 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 কৃষ্ণ কানায়া খেলতা খেলতা কৃষ্ণ কনহায়া খেলতা খেলতা কৃষ্ণ কনহায়া সখা গানা মিলি, উল্লধ্বনি হবে না? সখা গানা মিলি দেয় কর তালি, হরি হরি বল। सकगन मिले अरे मेरा भैया कन्हैया रे, मेरा भैया रे कन्हैया, मेरा भैया मेरो भैया रे कन्हैया। श्रीरामादि जट सख सकगणेश मेरा भैया। দাদার মতো গলা আমার সুন্দর না, মেনে নেওয়াই ভালো। দাদা যিনি হ্যান্ডসে রয়েছে, ওর মতো গলা আমার ভালো না, তবে চেষ্টা। মেরা ভাইয়া রে কানাইয়া, মেরা ভাইয়া সখা গানা মিলি দেয় কর তালি, আমার ঘন ডাকে কানাইয়া কানাইয়া, হরি হরি বল। घन डके कालाई में डुबैया घन डके कालाई में डुबैया खेलता 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 कहना खेलता 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 कहना अरे भैया, मेरे भैया कन्हैया लाला, আরে কি হলো রে ভাইয়া? না যা খেলবো, কি খেলবো না, আজকে আমরা চোর চোর খেলবো।
রাধে রাধে বাবা, সবাই সাধু সাজতে চায়, চোর কেউ সাজতে চায়। তো বলে হ্যাঁ রে, চোর সাজবে কে? আমি চোর সাজবো? চোর সাজবো? সাধু সাজবো, মালা 4টা পরবো, তিলক করবো, কিন্তু হাতে পিস্তল নিয়ে ঘুরবো না, চোর সাজবো না। তো বলে হ্যাঁ রে, তাহলে চোরটা কে সাজবে? বলছে এইটাই তো মজা। এক কাজ কর, তুই রাজা হয়ে বস, বনের থেকে কতগুলো পাতা তুলে আনছি, ওই পাতাগুলোর মাঝে একটা ফুটো করে দেবো, ছেদা করে দেবো, ফুটো করে দেবো। হ্যাঁ, চুপ করে বলো, এই, চুপ করে। ফুচকা খাওয়াবো, একটা পাতার মাঝে ফুটো করে দেব, ওই ফুটো পাতাটা যে পাবে সে হবে চোর। শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই মিলে অনেকগুলো পাতা তুলে আনলো বাবা। একটা পাতার মাঝে একটু মায়েরা ফুটো করে দিল, ছেদা করে দিল। এবার কৃষ্ণকে বলছে নে ভাই তুই পাতাগুলো একটু ধর। যেই না মায়েরা কৃষ্ণ পাতাগুলো ধরেছে, এবার শ্রীরামকে বলছে নে শ্রীরামা তুই পাতাটা একটু টেনে নে। যেই না বলছে পাতাটা টেনে নে, তখন শ্রীরামা বলে ভাই কানাই রে, কানাই রে। শ্রীরামা বলছে ভাই কানাই, আমাকে চোর যেন করিস না রে, আমাকে চোর যেন করিস না রে। ওরে আমাকে চোর যেন করিস না রে, আমাকে চোর যেন করিস না রে। ওই তোর চরণে আমার এই নিবেদন, আমাকে চোর যেন করিস না রে। কানাই তোর চরণে নিবেদন, আমাকে চোর যেন করিস না রে। তাহলে মায়েরা যেই না বললো চোর করিস না, অমনি স্মরণে নাহি গো মরণ। যারা স্মরণ নেয় তাদের মরণ হয় না। তো যেই না বলেছে আমাকে চোর করিস না, অমনি ভালো পাতাটা শ্রীরামকে দিয়ে দিলে। যেই না শ্রীরামকে ভালো পাতাটা দিয়েছে, এবার সুদামকে বলছে নে সুদামা একটু পাতাটা টেনে নে। ওই সুদামা বলছে ভাই কানাই যা করবি কর, আমাকে অন্তত চোর করিস না। এইটাই তো মজার ব্যাপার মায়েরা। একে একে ভালো পাতাগুলো সবাই পেয়ে গেল বাবা। ওই ছেঁড়া পাতাটা কে পেল? ফুটো পাতাটা ভগবান কৃষ্ণ। যেই না কৃষ্ণ ছেঁড়া পাতাটা পেয়েছে, বলছে কানাইয়া তুই চোর 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 চোর। বলছে হ্যাঁ রে, আমি চুরি করি, সেটা কি আমার জন্য একা করি? চুরি করা যা খাবার পাই সবাই মিলে ভাগ করি। তাহলে কি করতে হবে বল? বলছে তুই যখন চোর হয়েছিস তখন আমাদেরকে কাঁধে করে নিয়ে যেতে হবে। তাহলে সবাইকার আগে কাকে কাঁধে নিল? সর্বাগ্যে ব্রাহ্মণায় নমঃ। সবাইকার আগে বাবা কাকে কাঁধে নিল? আমার সুদামার এলো এ কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামার উলন্দন উলন্দন ছুটিতে লাগিল, আমার সুদামার এলো এ কৃষ্ণ ছুটিতে লাগিল, সুদামার এলো এ কৃষ্ণ ছুটিতে লাগিল। এবারে দাঁড়া ভাই দাঁড়া রে, দাদা ভাই দাদা রে, দাদা ভাই দাদা রে, দাদা ভাই দাদা রে। এত জোরে ছুটিস না রে, দাঁড়া ভাই দাঁড়া রে, এত জোরে ছুটিস না রে, দাদা ভাই দাদা রে। যেই না সুদামাকে নিয়ে কৃষ্ণ ছুটছে, পা দুটো কোথায় পড়েছে জানেন? এইগুলো কীর্তনে বোঝার ব্যাপার। কীর্তন অনেক শুনবেন, কীর্তনে শুনলাম কি, শুনে কাজে কি লাগলো। যেই না সুদামার পা দুটো কৃষ্ণের বক্ষে পড়ছে, সুদামাকে কাঁধে নিয়ে কৃষ্ণ যখন ছুটে ছুটে চলে যাচ্ছে মায়েরা, এই পা দুটো পড়ছে কৃষ্ণের বক্ষ মাঝারে। কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে ওরে সুদামা রে, এই যে তোর চরণ দুটি আমার বক্ষে জড়িয়ে ধরলাম, আমি এ যুগে নয় আগের যুগে আমি তোর চরণ দুটি বক্ষে কেন জড়িয়ে ধরলাম জানি? আমি ত্রেতা যুগের ঋণ
শোধ করিব। আমি ত্রেতা যুগের ঋণ শোধ করিব। আমি ত্রেতা যুগের ঋণ আমি শোধ করিব। আমি ত্রেতা যুগের ঋণ শোধ করিব। আমি তাই তো চরণ চরণ জোড়াইয়ে ধরিলাম একবার হরি ধ্বনি উলু ধ্বনি। তাই তো চরণ জোড়াইয়ে ধরলাম ত্রেতা যুগের ঋণ শোধ করিব। তাই তো চরণ জোড়াইয়ে ধরলাম ত্রেতা যুগের ঋণ শোধ করিব। তাহলে আমি ত্রেতা যুগে ঋণ শোধ করব। এই সুদামাটা আগের জন্মে কে ছিলেন জেনে নেন। রাধে রাধে মায়েরা মায়েরা, এই যে দিদি ভাই, আপনারা গল্প করলে আমার গান বাজনা করতে অসুবিধা হচ্ছে না? আমার দেখবেন লিফলেটে লেখা আছে, আমার কাগজে নাম লেখা আছে যে ভাবসাগর কীর্তনিয়া, কিন্তু ভাবসাগর নয়, যতটা পারি চোখের জল দেওয়ার চেষ্টা করি, কিন্তু ভাবে ব্যাঘাত ঘটাবেন না। তাহলে এই সুদামাটা আগের জন্মে কে ছিল জানেন? ত্রেতা যুগের ঋণ শোধ করব। আজকে জেনে নেব যে এই সুদামাটা আগের জন্মে কে ছিলেন। সুদামা ত্রেতা যুগে কে ছিলেন জানেন? রামচন্দ্রের ভাই, যার নাম ভরত। লক্ষণ নয়, ভরত। তাহলে ভরত সুদামা হলো কেন মায়েরা? সুদামা এমন কি কাজ করেছিল, ভরত এমন কি কাজ করেছিল যে ব্রাহ্মণ বংশে জন্ম হলো? সুদামা এমন কি কাজ করেছিল যে ব্রাহ্মণ বংশে জন্ম হলো জানেন? এই ভরত কি করেছিল জানেন? একটু শুনে নেন। রাজা দশরথ একদিন ঢেড়ি দিয়ে দিল। একদিন রাজা দশরথ ঢেড়ি দিয়ে দেওয়া হলো, কাল থেকে অযোধ্যার রাজা হবে। ভরত কি ভালো কাজ করেছিল সেইটা আমি আপনাদেরকে শোনাবো। রাজা দশরথ ঢেড়ি দিয়ে দিল, কাল থেকে অযোধ্যার রাজা হবে রামচন্দ্র। খবরটা চলে গেল, রাজ্যের সবাই শুনলো কাল থেকে রাজা হবে রামচন্দ্র। আমরা যে কইকেয়ীকে খারাপ বলি মায়েরা, সেই কইকেয়ী বাবা খারাপ ছিল না, খারাপটা করে দেওয়া হলো। কুজি মন্থরা, হিন্দিতে একটা কথা আছে যে ঘর বিগাড়ে বুড়ি আর পেট বিগাড়ে মুড়ি। ঘর বিগাড়ে বুড়ি আর পেট বিগাড়ে মুড়ি। কুজি মন্থরা বলে উঠলো, কইকেয়ী শুনেছিস গো শুনেছিস, কাল থেকে অযোধ্যার রাজা হবে রামচন্দ্র। এই কথাটা শুনে মায়েরা, যে কইকেয়ীকে আমরা সবাই খারাপ বলি, সেই কইকেয়ী কি করলো জানেন? গোলাতে একটা সুন্দর মুক্তার মালা পরেছিল, মন্থরার গোলাতে মালাটা পরিয়ে দিলেন। মন্থরা সেই মালাটা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিল, বলে হ্যাঁ গো, কাল থেকে অযোধ্যার রাজা হবে রামচন্দ্র। তাহলে রাজমাতা হবে কে? রাজমাতা হবে কৌশল্যা। আর তোতে আর আমাতে কোনো পার্থক্য থাকবে না। তাহলে কি করতে হবে না, যদি তুই রাজমাতা হতে চাস তাহলে ভরতকে রাজা করতে হবে। কিভাবে রাজা করব না, দুটো বর দেবার কথা ছিল, সেই বর দুটো আজকে একটু চেয়ে নে। কইকেয়ী চলে গেল, কার কাছে গেল? রাজা দশরথের কাছে। রাজা দশরথ বলছে, কইকেয়ী কিছু বলছো? মহারাজ, আপনি যে দুটো বর দেব বলেছিলেন, সেই বর দুটো আমি নিতে এসেছি। ভালো ভালো, আমি রাজা থাকতে থাকতে যদি বর দুটো নিয়ে না, তাহলে আমার খুব ভালো হয়। বলো কি বর? না, একটা বর হলো রামচন্দ্রকে 14 বছরের জন্য বনেবাস,
আরেকটা বর হলো আমার ছেলে ভরতকে অযোধ্যার রাজা করতে হবে। যেই না এই কথাটা বলেছে মায়েরা, রাজা দশরথ রইতে পারলো না, কইকেয়ী কথা আমায় বলো না। কইকেয়ী, এতদিন তুমি আমাকে প্রণাম করেছ, আজ থেকে আমি তোমাকে প্রণাম করব, কিন্তু তুমি ও কথা বলে না। এক কাজ করো, একটা ছুরিতে বিষ মাখিয়ে, রাধে রাধে, একটা ছুরিতে বিষ মাখিয়ে সেই ছুরিটা আমার হৃৎপিণ্ডে গেঁথে দাও, আমি বারণ করব না, কিন্তু রামকে বনে যেতে বলো না। কইকেয়ী বললে তাহলে তুমি সত্যভ্রষ্ট হলে। যেই না বলেছে তুমি সত্যভ্রষ্ট হলে, রাজা দশরথ বলল কইকেয়ী, সত্যের জন্য মানুষ ত্যাগ, সবকিছু ত্যাগ করে, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে কেউ ত্যাগ করে না। আমি তো মুখে রামকে বনে যেতে বলতে পারবো না। পরদিন কালকে সকালবেলায় চৌকাঠে লিখে দেব, ওরে রাম 14 বৎসরের জন্য বনবাস, পিতৃ সত্য পালনের জন্য যাও, তুমি ঘরে যাও, একটু রামকে পাঠিয়ে দাও। যেই না রামচন্দ্র এলো, যিনি ব্রহ্ম নারায়ণ, তিনি কি জানে না যে আমার পিতা আমাকে কেন ডাকলো? জানে না, ভালো করেই জানে। এসে প্রণাম করে বলল, আমি এমনি খুব ভালো, আমাকে যদি কেউ 10টা কথা বলেন আমি রাগ করি না, কিন্তু কীর্তনের আসরে যদি কেউ গল্প করে দেয় তখন আমি মাথাটা ঠিক রাখতে পারি না। কেন জানেন? বরং খালি পায়ে চলা যায়, হাঁটা যায়, কিন্তু জুতোর ভিতরে যদি কাঁকড় ঢুকে যায় তাহলে কি কিন্তু চলা যাবে? যাবে না। যদি কম দর্শক হয় বরং গান করা যায়, আর অনেক দর্শক হলো আর গিজ 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 করতে লাগলো, কুচকুচি দিতে লাগলো, কিন্তু কীর্তন ভালো হবে না। আমি আপনাদের উপর নির্ভর করেই কীর্তন করছি। অতি সুন্দর সুদামা লীলা, কত সুন্দর পরিচয়টা দেখো তো। বলছে যা, রামচন্দ্র এসে বাবাকে প্রণাম করলো, বলছে আয় রাম আয়, বাবা আমাকে ডেকেছেন, অনেকদিন তোকে নিজের হাতে ঘুম পাড়াইনি, আয় আমি একটু তোকে ঘুম পাড়িয়ে দিই। রাজা দশরথ রামচন্দ্রকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে, পাড়াতে পাড়াতে রামচন্দ্র ঘুমলো না, মা কপট নিদ্রা, মিথ্যা। এক ফোঁটা চোখের জল রামচন্দ্রের মুখে পড়ে গেল। রামচন্দ্র বলছি, পিতা আপনি কাঁদছেন, আপনি কাঁদছেন। যেই না বলেছে আপনি কাঁদছেন, রাজা দশরথ বলছে, রাম রে আমি কাঁদছি না বাবা, তবে কেন কাঁদছি জানিস? কাল থেকে তুই অযোধ্যার রাজা হবি, সেই আনন্দে কাঁদছি। সত্য কথাটা বলল না, মনে মনে চিন্তা করে, ওরে রাম আমি তোকে বনে যেতে বলতে পারবো না, পারবো না, না না না। কালকে সকালবেলায় আসি, সকালবেলায় যখন স্নান করতে গেল, চৌকাঠাতে লেখা হয়েছে পিতৃসত্য পালনের জন্য 14 বৎসরের বনবাস। দরজায় এসে দেখলো লেখা আছে, ওই ভিজে কাপড়ে রামচন্দ্র স্নান করে এসে সকালবেলাতে ওই মাটিটাকে প্রণাম করলেন। কেন না, যে এই মাটিতে আমার পিতা চরণ রেখেছে। আর হয়তো দেখা হবে না, দেখা নাও হতে পারে,
এবারে দেখা হবে কোথায় না মনে মনে। এই জায়গায় একটি সুন্দর গান আছে, আমার চোখের দেখা হবে না, এবারে কথা হবে মনে মনে। চোখের দেখা হবে না, শুধু দেখা মনে মনে চোখের দেখা হবে না, কেবল কথা হবে মনে মনে। হরি হরি বল, হরি বল। চোখের দেখা গোবিন্দ দা বিদায় দা বিদায়। যে রাগে গাইছি, যারা গান বাজনা করেন, যে রাগে গাইছি, রাগ দরবারি এ রা দে চোখের দেখা হবে নয়ন, কথা হবে মনে মনে। চোখের দেখা গোবিন্দ কত গবি মনে মনে। চোখের দেখা গোবিন্দ। তাহলে প্রথমে চলে গেল মায়েরা, রামচন্দ্র চলে গেল, পিছনে পিছনে চলে যাচ্ছে সীতা মা বৌমা। রাজা দশরথ বলল, বৌমা আমি রামকে বিদায় দিয়েছি, তোমাকে তো দিইনি। কেমন স্ত্রী দেখুন। সীতা মা বলছে, বাবা যেখানে যার স্বামী থাকে সেইটাই হচ্ছে রাজপ্রাসাদ। বেহালাতে ফ্ল্যাটের দরকার হবে না, হবে? আর ঠাকুর পুকুরেও দরকার হবে না। স্বামী যদি কুড়ে ঘরে থাকে স্ত্রীর কাছে, সেইটাই হচ্ছে রাজপ্রাসাদ। আমি এখানে থাকবো না, চললাম। লক্ষণ চলে যায় পিছনে পিছনে। বাবা বলে, লক্ষণ রে আমি রামকে বিদায় দিয়েছি, তোকে তো দিইনি বাবা। লক্ষণ বলছে, বাবা যেখানে পিতৃতুল্য বড় দাদা, বড় দাদা হচ্ছে পিতৃতুল্য, বড় দাদা রাম যেখানে থাকে না আমি সেখানে থাকবো না। রাম লক্ষণ সীতা তিনজনাতে চলে গেলেন। ভরত কোথায় ছিল বাবা? ভরত ছিল মাতুলালয়, মানে মামা বাড়ি। মামা বাড়ির থেকে ভরতকে আনা হলো। ভরত এসে মাকে প্রণাম করলো, কইকেয়ীকে। ভরত এসে যখন ভরত আসছে, আস্তে আস্তে গাইছে। কি গান গাইছে? সীতারাম ছাড়া কিছু জানে না। ভরত গাইছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় উলধ্বনি, উলধ্বনি। পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা পতিত পাবন সীতারাম। বল সীতারাম, জয় জয় সীতারাম, সীতারাম বল সীতারাম। জয় সীতারাম কি? সীতারাম জয় জয় সীতারাম। সীতারাম জয় জয় সীতারাম। সীতারাম
সীতারাম সীতারাম জয় জয় সীতারাম উলধ্বনি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম জয় জয় রঘুপতি